দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্ণা। মন্দির মার্গ থানার সামনে ধর্ণা। 4 জন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিককে বদলির দাবি। নির্বাচন কমিশনের তরফে বদলি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নো কমেন্টস বলে বিষয়টি এড়িয়ে যায় নির্বাচন কমিশন। 4 জন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিককে বদলির দাবিতেই এবার জাতীয় নির্বাচন কমিশনের তৃণমূল দিল্লিতে তাদের ধর্ণা কর্মসূচি। মন্দির মার্গ থানা চত্বরে তারা ধর্ণায় বসেছেন। Commission allowed the gates of a police station in Delhi to be closed in the afternoon. মন্দিরবাগ থানার সামনে ধর্ণা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। সরাসরি মন্দিরবাগ থানা চত্বর থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি এবং গোটা পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? এখনো পর্যন্ত ধর্ণায় অনড় তৃণমূল নেতৃত্ব। একদমই দেখো, গতকাল বিকেল থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন একাধিক সাংসদ, এমএলএ, তাদের ধর্ণা কর্মসূচি চলছে। তোমাকে সোজাসুজি ছবিটা দেখাবো। দেখো, মন্দির মার্গ থানার ভিতরে এখনো পর্যন্ত ধর্ণায় বসে রয়েছেন শান্তনু সেন, আবির বিশ্বাস, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, দোলা সেন। এছাড়াও বাকি আরও দুজনের কথা তোমাকে বলবো। একজন হচ্ছেন সাগরিকা ঘোষ এবং অপরজন নাদিমুল হক। সাগরিকা ঘোষ এবং নাদিমুল হক তারা দুজন সকালে বিশেষ কারণে বাইরে গিয়েছিলেন। সেই কারণে রাজ্যসভার এই দুই সাংসদকে কিন্তু ভিতরে অর্থাৎ থানার প্রেমিসেসে অ্যালাউ করেনি আর দিল্লি পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, গতকাল রাত 12:30টার সময় রিলিজ করে দেওয়া হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে। তাদের আটক করা হয়েছিল নির্বাচন কমিশনের সামনে থেকে, কারণ জাতীয় নির্বাচন কমিশনের সামনে 144 ধারা রয়েছে এবং একই সাথে মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে সারা দেশ জুড়ে। সেহেতু সেখানে ব্যানার পোস্টার নিয়ে যে ধর্ণা কর্মসূচি তারা শুরু করেছিলেন সেটা অনৈতিক বা বেআইনি। তারপর সারা দিল্লি ঘুরিয়ে প্রায় 1.5 ঘন্টায় দিল্লিতে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় প্রতিনিধি দলকে এবং তারপর এই মন্দির মার্গ থানায় নিয়ে আসা হয়েছিল সন্ধ্যে 7টা নাগাদ। 12:30টায় তাদের রিলিজ করে দেওয়া হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নিজেদের দাবিতে অনড় থাকেন। তারা বলেন নির্বাচন কমিশনের সামনে যে 24 ঘন্টার ধর্ণা কর্মসূচি তারা নিয়েছিলেন সেই 24 ঘন্টার ধর্ণা কর্মসূচি তারা পালন করবেন এবং গতকাল রাত থেকে মন্দির মার্গ থানার ভিতরেই তারা এই ধর্ণা কর্মসূচি পালন করেন এবং এখনও পর্যন্ত সেই ধর্ণা চলছে। তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক সাংসদরা এখানে রয়েছেন এবং সেই ধর্ণা চলছে। ডেরেক ওব্রায়েন, দোলা সেন এবং শান্তনু সেন, সাকেত গোখলে, আবির বিশ্বাস প্রত্যেকে এখানে রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব একটু। দোলাদি দুটো কথা, কতক্ষণ আপনাদের এই ধর্ণা চলবে? 24 ঘন্টা বলেছিলাম, আমরা 3:30 দেবো বাইক। প্লিজ। সুতরাং তুমি বুঝতেই পারছো যে 3:30-র সময় একটি বিবৃতি দেবেন তারা। তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দলের পক্ষ থেকে 3:30-র সময় বিবৃতি দিয়ে জানানো হবে তাদের পরবর্তী কর্মসূচির কথা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের অপর প্রতিনিধি দল কিন্তু রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সাথে দেখা করতে এবং সেখান থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 24 ঘন্টা লাগাতার এই ধর্ণা চলবে। তারা রাজ্যপালের কাছে গিয়েছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যে যেভাবে তৃণমূলের সাংসদ এবং প্রতিনিধি দলকে ট্রেনে হিচড়ে পুলিশ নিয়ে এসেছে এবং হ্যারাস করেছে, সেই কারণেই কিন্তু তাদের এই ধর্ণা কর্মসূচি টানা 24 ঘন্টা চলবে এবং মন্দির মার্গ থানার ভিতরে এই কর্মসূচি চলছে। আজকে গতকাল সারা রাত তারা এখানে ধর্ণা দিয়েছেন এবং আজ সকাল থেকে প্রচণ্ড গরম উপেক্ষা করেও মন্দির মার্গ থানার ভিতরে সাংসদরা বসে রয়েছেন এবং তারা তাদের লাগাতার ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবেন। 3:30-র সময় তারা একটি প্রেস বিবৃতি দেবেন অর্থাৎ সাংবাদিক সম্মেলন করবেন। হয়তো তারপর তারা এই ধর্ণা কর্মসূচি উইথড্র করে নেবেন বলেই মনে হয়। শর্মিষ্ঠা। ইন্দ্রাণী, আমি তিথি রয়েছি তোমার সঙ্গে। সেক্ষেত্রে যে বিষয়টা জানতে চাইবো, ইন্দ্রাণী, ইতিমধ্যেই আপের সমর্থন মিলেছে এবং আপ নেতা সৌরভ ভারদ্বাজ তারও সেক্ষেত্রে সেখানে যাওয়ার কথা রয়েছে। ঠিক কি আপডেট রয়েছে?
দেখো ইতিমধ্যেই সৌরভ ভরদ্বাজ তিনি আজ সকালবেলা 11টা নাগাদ এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে দেখা করতে এবং ধর্ণা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ভেতরে ঢোকার অর্থাৎ মন্দিরমার্গ থানার ভিতরে ঢোকার জন্য বারে বারে দাবি জানান, কিন্তু মন্দিরমার্গ থানার পুলিশ আধিকারিকরা তার এই বক্তব্যকে সমর্থন করেননি এবং তাকে ভিতরে ঢুকতে দেননি। তারপর সৌরভ ভরদ্বাজ নিজে এসে যেখানে এই যে জায়গা তুমি দেখছো ঠিক এখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তাদের সাথে কথা বলেন, দোলা সেন, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে এদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এবং যেটা আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে এইভাবে থানার ভিতরে একজন দিল্লির একটি পুলিশ থানা এবং সেখানে যেভাবে দিল্লির এমএলএদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে তাতে গণতন্ত্র বিপন্ন, কারণ থানার ভিতরে যে কোনো মানুষ ঢুকতে এবং বেরোতে পারেন, আমাদের সংবিধানে তাই বলা আছে। কিন্তু যেটা পরিষ্কারভাবে পুলিশ আধিকারিকরা বলছে থানায় অভিযোগ দিতে যদি কেউ আসেন তিনি অবশ্যই স্বাগত, কিন্তু থানার ভিতরে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করার উদ্দেশ্যে যদি কেউ আসেন তবে অবশ্যই তাকে থানার ভিতরে ঢুকতে না দেওয়ার অধিকার দিল্লি পুলিশের আছে। সেই কারণেই সাগরিকা ঘোষ, নাদিমুল হক এরা সকালে যারা বেরিয়েছিলেন তাদের এবং সৌরভ ভরদ্বাজ সহ আম আদমি পার্টির অপর এমএলএ এবং তাদের প্রতিনিধি দলকে থানায় ঢুকতে দেওয়া হয়নি। সৌরভ ভরদ্বাজ এখানে এসে তৃণমূলের যে সাংসদরা সেখানে রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলেন এবং পাশে থাকার বার্তা দেন এবং সব রকমভাবে সহযোগিতা করা হবে এই বক্তব্য তিনি জানিয়ে যান ডেরেক এবং দোলা সেনদের। তিথি, একেবারে ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাবো। নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। মন্দিরমার্গ থানার সামনে ধর্ণা তৃণমূলের প্রতিনিধি দলের। এই মুহূর্তে একটি টুইট আপনাদেরকে দেখাচ্ছি। এক্স হ্যান্ডেল পোস্ট সাকেত গোখলে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আপ সমর্থন পাওয়ার জন্য এবং তারা যে ধন্য সেই বিষয়টা তারা উল্লেখ করবার চেষ্টা করেছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে দাবি দাবাকে সামনে রেখে তৃণমূলের প্রতিনিধি দল তারা এখনো পর্যন্ত ধর্নায় অনড় রয়েছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো।